জয় গুরু বামদেব, জয় মাতারা। আগের ভিডিওতে আমি কিছু জ্যোতিষ অ্যাস্ট্রোলজি নিয়ে কিছু কথা বলেছি। যারা আপনারা বিষয়গুলো বোঝেন আর আমার এই কথাগুলো একটু নিজেরাও নিজেদের যুক্তি দিয়ে একটু বিচার বিবেচনা করে দেখবেন, দেন আমার কথাগুলো ঠিক না ভুল। জ্যোতিষ অ্যাস্ট্রোলজিটা কোনো সাধারণ জিনিস না। এটা দিয়ে মানুষের সমস্যাও দূর হচ্ছে, মানুষের গৃহস্থের মঙ্গলের জন্যই, মানুষের মঙ্গলের জন্যই এই শাস্ত্রকে আমাদের ঋষিমুনিরা ছেড়ে দিয়ে গেছে। জ্যোতিষশাস্ত্রটাকে মানতে কেন হবে? এটা আমাদের চলার পথে যেই আমরা বাধা পাই, সেই বাধাগুলোকে অতিক্রম করে আগামী দিনে আমরা যাতে সুন্দরভাবে এগিয়ে যেতে পারি। আমাদের কখন কি হতে চলেছে, কখন কি হবে, সেই বিষয়গুলো আমাদের কাছে পরিষ্কার হয়ে যায়। যেমন কোনো বৃষ্টি, যখন মুষলধারা বৃষ্টি পড়ে, আপনারা যদি সেই বৃষ্টিতে বেরিয়ে যান তো ভিজে যাবেন, আর যদি মাথার ওপরে একটা ছাতা নিয়ে নেন, সেই বৃষ্টিটার থেকে আপনাদের যথেষ্ট পরিমাণে সাপোর্ট পাবেন। সেই জিনিসটাই এই অ্যাস্ট্রোলজি জ্যোতিষ লাইফের যে কোনো জায়গায় সাপোর্ট দিয়ে মানুষকে সুন্দরভাবে এগাতে সাহায্য করে, বাধা বিপত্তি অতিক্রম করে। আজকে অন্ধকার রাস্তায় ভাবেন আপনারা হেঁটে যাচ্ছেন, রাস্তায় জানেন না কি আছে, কোনো গাড্ডা আছে, গর্ত আছে, বাম্পার আছে, উঁচু নিচু আছে, কিছুই জানেন না। যদি একটা টর্চ লাইট নিয়ে, আলো নিয়ে সেই আলোকে দেখে দেখে যেতে পারেন, তাহলে হোঁচট খেয়ে পড়বেন না, কোনো বিপদ ঘটবে না। আমার বোঝাবার উদ্দেশ্য এগুলোই। মারাত্মক পরিমাণে মানুষের জীবনে সাপোর্ট পাওয়া যায়, পরবর্তী আগামী সময় কি হবে সেই জিনিসগুলো সুন্দরভাবে বোঝা যায়। আর আপনারা জিনিসগুলো জেনে নিলে সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন। কেউ বলে আগে থেকে জেনে নিলে, অনেকেই, আমি এগুলো শুনি সব সময়, তাই প্র্যাকটিক্যাল কথাগুলোই বলি। আগে থেকে জেনে নিলে ভয় লাগে, ভয় মনের মধ্যে আতঙ্ক ঢুকে যায়। এগুলো ভাববেন না, এই ভাবনাটাই ভুল। জেনে নিলে ভয় লাগে না, সাবধান থাকবেন। আপনারা কোনো কিছু অজান্তে কিছু ঘটে গেল, একটা বিপদ আপদ এসে গেল, সেই জিনিসটা ভালো না। আগে থেকে জেনে নিলে সেই জিনিসটা কোথাও গিয়ে বড় কিছু ঘটার থাকতো, আর ছোটো কোনো কিছু ঘটলো, যারা জানে তারা তো মানেই, যারা জানে না তাদের জন্য আমার এত কথা বলা। আজ বাস্তুর উদ্দেশ্য আপনাদের গৃহস্থের মধ্যে হোক, ফ্যামিলির মধ্যে হোক, গৃহস্থের বাড়িঘর হোক, আমাদের বাসভূমি, আমাদের গৃহস্থের মধ্যে আমরা কি করলে রোজের আমরা একটা পজিটিভ এনার্জি পাবো। আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে, যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানই হতে পারে, যার যেটা ব্যবসা, যার যেটা কর্ম, কি করলে আমরা কিছু পজিটিভ এনার্জি পাবো। আমি বলছি এটা করলে তো সব কিছু ঠিক হবে না। এটার থেকেও আমি যেটা বলতে চলেছি এখন, দীর্ঘদিন এটা অভ্যাস করে নেবেন। আর এটা আমাদের ঘরের মা বোনেরা, দিদিরা এসব কম বেশি সবাই পূজা অর্চনা করে। আমি তার মধ্যে কিছু সুন্দরভাবে একটু যুক্ত করে দিতে চাই। আমাদের দিন পুজো আমরা দিচ্ছি, আমরা ঠাকুর দেবতা দেবীদের মানছি, আমরা সবাই সনাতন ধর্মের আমাদের ইষ্টদের মানি, দেবদেবীদের মানি, আমাদের আরাধ্যদের মানি, আমাদের গুরুকে মানি। বাস্তুতে কিছু ভালো এনার্জি পেতে গেলে বাস্তুকে ভালো রাখতে হয়। বাস্তুকে সবার আগে একটা জিনিস চিন্তা করবে, নিজের বাস্তুকে ভালো রাখতেই হবে। বাস্তু আমাদের যা আমরা যেখানে থাকি বেশিটা সময় কাটাই, সেই কারোর ব্যবসার জায়গা, কারবারের জায়গা, নিজের গৃহ, প্রত্যেকটা জায়গায় বাস্তুর একটা প্রভাব পড়ে, মারাত্মক পরিমাণের পড়ে।
যার বাস্তু যত ভালো সেই মানুষের গ্রোথ তত বেশি। কম বেশি প্রবলেম থাকে, যেই বাস্তুর যেইখানে প্রবলেম আসবে, যেই জায়গার এনার্জি ডিস্টার্ব হবে, যেই জায়গায় ভুলভাল কিছু রাখা থাকবে, সেইখান থেকেই মানুষের প্রবলেম আসবে। এগুলো তো বুঝবেন না আপনারা। বাস্তুকে নর্মালভাবে রাখতে সবাই পারে, সুন্দরভাবে পরিচালনা করতে সবাই পারে, কিন্তু তারপরে আমি একটা ছোট্ট উপায় বলবো, কোনো খরচা নেই, কিছু নেই, যেইটা হচ্ছে আপনারা সকলেই করতে পারবেন। বিষয়টা কি করবেন, গঙ্গার জল নেবেন। গঙ্গার জল, জোয়ারের জল হলে খুব ভালো, ভাটার জল নেবেন না। এই বিষয়টা একটু বলে রাখি। অনেকে বলে গঙ্গার জলই, ভাটার জল আর জোয়ারের জলের মধ্যে কোনো ব্যাপার নেই। এই ধারণাটাও একটু চেঞ্জ করে নেবেন, এটাও একটু ভুল ধারণা। আমাদের যে জোয়ারের জল আছে, আমাদের জোয়ারের জলটার মধ্যে যে কি পজিটিভ এনার্জি থাকে, আপনারা এটা বুঝতে পারবেন না। যারা জানে তারাই জানে জোয়ারের জলের মধ্যে কি এনার্জি আছে, জোয়ারের জলে স্নান করলে কতটা পজিটিভ এনার্জি পাওয়া যায়। একদিন করলে হয় না এসব, একদিন করলে এই দিন সব ঠিক হয়ে গেল না। প্রত্যেক মাসে 2 বার করেই গঙ্গার জলে স্নান করে দেখবেন না, জোয়ারের জলে। 12 মাসের মধ্যে যদি 6 মাস 7 মাস মাসে 1 বার 2 বার করতে পারেন, দেখবেন কি রেজাল্ট পান। যাই হোক, গঙ্গার জোয়ারের জল নেবেন। জোয়ারের জল নিয়ে, এটা সবার উদ্দেশ্য বলছি যেগুলো মানুষ করতে পারবে, এমন না। আমি যেই উপায়গুলো আপনাদের দেবো, যেই উপায়গুলো আপনাদের বলবো, এটা সবাই সকলে করতে পারে। এতে কোনো নেগেটিভিটি আসবে না, কোনো কারোর প্রবলেম আসবে না। তার জন্য বলি, যে কোনো কিছু করার আগে এমন কিছু মানুষকে দেওয়া যায় যেটা সকলে করতে পারে না, সকলেই রেজাল্ট পাক। আর একদিনে এসব হবে না। আমি এটা কেন বলছি, এটা বলার কারণ, এতে অনেক কিছু বাস্তুর নেগেটিভিটি দূর হয়, ছোট্ট ছোট্ট নেগেটিভিটিগুলো দূর হয়ে যায়। আর এটা আপনারা করতে পারবেন। একদিন আজকে করলাম, কালকে ঠিক হয়ে গেল না, করতে করতে এগুলো বুঝতে পারবেন। কি করবেন, গঙ্গার জল নেবেন। গঙ্গার জলের মধ্যে হলুদ দেবেন, হলুদ, পুরো হলুদ বা গোটা হলুদ যদি পিষে নিতে পারেন তাও ভালো। হলুদ গঙ্গার জলে নিতে হবে, একটু বেশি মাত্রায় দেবেন যাতে জলটা পুরো হলুদ থাকে। আর সুগন্ধি নেবেন, সুগন্ধি যেমন অগুরু দিতে পারেন বা গোলাপের আতর। গোলাপের আতর হলে বেস্ট হয়, আর নয় অগুরু দিন কিনে রেখে দেবেন। আর ওর মধ্যে কী দেবেন, কর্পূর দিয়ে দেবেন, ভীমসেনীর কর্পূর, ঢেলা কর্পূর যেটাকে বলে। ভীমসেনীর কর্পূর, ঢেলা কর্পূর, ট্যাবলেটের মতো যেগুলো হয় ওগুলো না, ওগুলো দিয়ে জলের মধ্যে গুঁড়ো করে কর্পূরটা জলের মধ্যে দিয়ে ভালো করে গুলিয়ে নেবেন জলটাকে। তারপর ওটাকে কোনো ফুল বা আমপা পল্লব দিয়ে আপনারা যেরকম পারবেন, হাতে করেও শেখানো যায়। ঘর আপনাদের যেরকম বাস্তু, আপনাদের যেরকম ঘর বাড়ি, বাইরে থেকে ঘর পর্যন্ত সব জায়গায় ছিটাবেন। যেখানে যেখানে আপনার সম্ভব ছিটানো, সব জায়গায় ছিটাবেন। ঠাকুর ঘর থেকে শুরু করে নিয়ে সব জায়গায়, বাইরে, ঘরে, ভেতরে, যেখানে যেখানে সম্ভব। হ্যাঁ, এটা একটা অভ্যাস করে নিতে হবে আপনাদের। একদিন করে দিলাম, পরের দিন করলাম না, এটা করলে হবে না। এটাতে অনেক নেগেটিভিটি দূর হয়ে যায় বাস্তুর থেকে। এই যে আমরা সকালবেলায় ঘুম থেকে উঠি, দিনের বেলায় ঘুমাই, রাত্রাবেলায় প্রায় দিনের বেলায় ঘুম থেকে উঠলাম, আবার রাত্রির হলো, আবার সকাল হলো, সকালে উঠলাম, এই আমরা ঝাড় দেয় কেউ, যেরকম মা বোনেরা দিদিরা করে, ঠাকুমারা করে। এতে কি হয়, বাস্তুর অনেক নেগেটিভিটি দূর হয়। ঠিক তার সাথে আমি এই জিনিসটা অ্যাড করলাম কেন, এর মধ্যে অনেক নেগেটিভিটি ছোট ছোট চলে যাবে। করে দেখবেন, খুব সুন্দর উপায় বা রেজাল্ট পাবেন। একদিন না, 365 দিন, 12 মাস, সারা জীবন করতে থাকবেন।
এটাতে কারোর কোনো ক্ষতি হবে না, কোনো কিছু নেগেটিভিটি আসবে না, উল্টে পজিটিভিটি আসবে। ব্যবসা প্রতিষ্ঠান হোক, আপনারা তো গঙ্গার জল নর্মাল জল তো ছিটানি, ওর মধ্যে কটা জিনিস আমি অ্যাড করে দিতে বলছি। এটা করে দিলে অনেক অনেক ভালো হবে, একদিনে হবে না, আবারও বলছি। আমি এমন কোনো দিন কোনো এমন কিছু বলবো না, আমি এমনই কিছু কিছু কথা বলবো যেটা সকলে করতে পারে, সকলের জন্য। ওই দুম করে কোনো ভিডিও করে আপনার এই রাশি, আপনার ওই লগ্ন, মঙ্গলের এই ওই সেই উপায়, দুনিয়াদারি উপায় করলেই হবে না। দেন একটা ভিডিও দেখলাম, ভিডিও দেখে দুম করে একটা কিছু বলে দিলাম, আর সেই ভিডিও দেখে সবাই সোশ্যাল মিডিয়া তো এখন সব কিছুই দেখাচ্ছে, সব কিছুই হচ্ছে। আমি বলেছি আমি এমন কোনো ভিডিও করব না যেখানে, যত ভিডিও আমি করবো আর যেগুলো করবো আপনাদের ভালোই হবে। কারণ আমি শুরুতেই বলেছি আমার ভিডিও দেখবেন, আমার কথা শুনবেন, আপনাদের এমনি 50% সমস্যা মিটে যাবে। বাস্তু এমন একটা জায়গায়, বাস্তু এমন একটা ভূমিকা পালন করে না, মানুষের জীবনের একটা উন্নতির চরম শিখরে ফেলে দেয়। আবার কোনো বাস্তু নেগেটিভ হয়ে গেলে, কোনো তার জন্মচাটের কোনো দশা যদি ডিস্টার্ব দেখায়, সেই সময় সেই বাস্তুর রেজাল্ট দিতে থাকে। এগুলো জন্মচাট আর বাস্তুর ওপর, দুটোর ওপরে নির্ধারণ করে। ওর জন্য যে কোনো রেমেডি কারোর জন্য করা উচিত না দুমদাম কোনো ভিডিও দেখে, এতে নেগেটিভ প্রভাব বেশি পড়ে। আমি একটা উপায় বললাম, আর লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের ওই জিনিসটাই দেন হবে, সেটা না, একদমই সম্ভব না, এটা হয় না, সবার ক্ষেত্রে এক জিনিস না। ওর রাশি কি, ওর গ্রহগত পজিশান কীরকম আছে জন্মচাটে, মঙ্গল কেমন পজিশানে বসে রয়েছে, কার বৃহস্পতি কেমন পজিশানে বসে রয়েছে, চন্দ্র কোন পজিশানে বসে রয়েছে, রাহু কেতু শনিদেব কোন জায়গায় বসে রয়েছে, না জেনেই যা একটা উপায় আমি করে নিলাম। আমি একটা ভিডিও দেখলাম আর কিছু দেখলাম না, আমি একটা উপায় ক্রিয়া করে নিলাম, আর আমার সমস্যা, এতে সমস্যা উল্টা আরও বাড়ে, মানুষ আরও নেগেটিভিটির মধ্যে ঢুকে যায়, এতে প্রবলেম মেটে না। আমি যেটা বলবো সত্যটাই বলবো, আর আপনাদের সামনেই রাখবো। আর আমি যে কটা ভিডিও করব, এর মধ্যে কোনো গ্রহগত বা বাস্তুর কোনো সমস্যা আসবে এরকম কোনো ভিডিও আমি করব না, আর এরকম কিছু বলবোও না। আমি যেই যেই জিনিসগুলো বলবো ওগুলো প্র্যাকটিক্যাল, সবার জন্য করতে পারে, সবাই করতে পারে। যেটা বললাম গঙ্গার জল, আরেকবার বলে দিই, গঙ্গার জল নেবেন, জোয়ারের জল হতে হবে, জোয়ারের জল সব থেকে ভালো। ভাটার জল কেউ আনবেন না, বাস্তুতে আনবেন না, ব্যবসা প্রতিষ্ঠানে আনবেন না, সব সময় চেষ্টা করবেন জোয়ারের জল আনার, আর জোয়ারের জলেই স্নান করার। তাতে যখন আপনারা দেখলেন ভাটা পড়ে গেছে, জোয়ার নেই, চলে আসবেন ঘরে, কিন্তু এসছেন বলে ছান করে যেতে হবে না, দরকার নেই। জোয়ারের জল নেবেন, জোয়ারের জলের মধ্যে হলুদ দেবেন, অগুরু দেবেন বা গোলাপের আতর দেবেন, একটু ভীমসেনি কর্পূর গুঁড়ো করে জলটাকে ঘুলিয়ে নেবেন, ঘুলিয়ে একটা ফুল বা আম পাতা দিয়ে ঘরে সর্বস্ব জায়গায়, ওই হালকা ছিটে ছিটে না, যাতে ছিটে পড়ে জলের। গঙ্গার জল আমাদের এমন একটা, কেন গঙ্গার জল কেন বলা হয়েছে, গঙ্গার জলের মধ্যে যে কি পজিটিভিটি রয়েছে, প্রকৃতির যে কি একটা সৃষ্টি, সেটা আমরা মানুষেরা কল্পনা করে বলতে পারবো না। গঙ্গার জলের মধ্যে প্রচুর এনার্জি রয়েছে, প্রচুর পজিটিভিটি রয়েছে। ওর জন্য গঙ্গার জল সারা জীবন রেখে দেবেন, বোতলে রাখুন আর কোনো পাত্রে রাখুন, না পোকা হবে, না ময়লা পড়বে, না কিছু, উল্টে দিন দিন কাঁচের মতো পরিষ্কার হয়ে যাবে, শ্যাওলা পর্যন্ত পড়বে না। এটা হচ্ছে গঙ্গার জল। গঙ্গার জলের মধ্যে কি থাকে, যারা এর মধ্যে রিসার্চ করেছে তারা বলতে পারবে গঙ্গার জলে এত এনার্জি কেন, এত পজিটিভিটি কেন, গঙ্গার জল এত
গঙ্গার জলে এত পজিটিভিটি থাকে না, ওর জন্য গঙ্গার জলটা কোনো সাধারণ জল না। হ্যাঁ, ভাটার জল আনবেন না, ভাটার জলটা সব দিক থেকে ভালো না। কেন ভাটার সময় অনেক ব্যাপার থাকে, এগুলো বিস্তারিত অন্য সময় কোনো সময় একটা ভিডিওতে বলবো, এই জোয়ারের জল আর ভাটার জল নিয়ে। কেন ছোট ছোট বিষয়গুলো তুলে তারপরে বড় জিনিসে বলতে গেলে মানুষের বুঝতে সুবিধা হবে। যেটা বললাম ওটা করবেন, খুব ভালো হবে আপনাদের জন্য। এটা সকলে একদিন দুদিন করবেন, ছেড়ে দেবেন না, সব সময় করতে থাকবেন। এটা আপনাদের গৃহস্থের জন্য, ব্যবসা প্রতিষ্ঠানের জন্য, সকলের জন্য ভালো। ভিডিওকে আর লম্বা করলাম না, নমস্কার, ভালো থাকবেন।